ইতিমধ্যে টুলু মণ্ডল তার বিশাল সাম্রাজ্যের হদিশ পাওয়া গিয়েছে, কিন্তু আদৌ কি নিয়ম মেনে চলতো টুলুর এই কারবার? পার্কিং লট সহ বিভিন্ন কারবারের জন্য কি ট্রেড লাইসেন্স ছিল এই টুলুর? তা জানতে চেয়ে এবার মোহাম্মদবাজার পঞ্চায়েতে চিঠি পাঠালো মোহাম্মদবাজার থানার পুলিশ। কোনো অনুমতি নেওয়া হয়নি বলে পাল্টা চিঠি দেওয়া হয়েছে পঞ্চায়েতের তরফেও। মোহাম্মদবাজার ফরেস্ট অফিসের পাশে পার্কিং লটে ট্রেড রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেওয়াই হয়নি, এমনও জানিয়েছে পঞ্চায়েত। ইতিমধ্যে আপনারা জানেন নাজিবউদ্দিন ওরফে টুলু মণ্ডল, তার আরো সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে এবং নগদ ও সোনা মিলিয়ে এখনো পর্যন্ত মোট 186 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত। বীরভূমের পাথর সম্রাট টুলুর ব্যাংক অ্যাকাউন্টে আরো 42 কোটি টাকা ফ্রিজ করা হয়েছে এবং নগদ ও ব্যাংক মিলিয়ে এখনো পর্যন্ত 135 কোটি 50 লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। মোহাম্মদবাজার থানা থেকে একটা চিঠি করেছিল, তাতে ওরা জানতে চেয়েছিল 7/7/26 তারিখে। এতে জানতে চেয়েছিল যে আমাদের ওই যে পার্কিংটা আছে, ওই পার্কিংটা কোনো ট্রেড লাইসেন্স আমার জিপি থেকে নিয়েছি কিনা, বা রোড কনস্ট্রাকশন যে কাজ হয় সেখানেও কোনো আমাদের এখান থেকে কোনো কাগজপত্র নিয়েছি কিনা। কিন্তু এই দুটোর ক্ষেত্রে আমাদের মোহাম্মদবাজার পঞ্চায়েত থেকে কোনো কিছু নেয়নি। সত্যি এই ব্যাপারে আমি জানতাম না। আমি সত্যি কথা বলছি যে ওই মানুষটার মানে আমি নামে পরিচিত, আমার সাথে কোনো না 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 সেইভাবে না। ওই শুনতাম বড় একজন ব্যবসায়ী, যেমন হয় আর কি, এলাকার কোনো মানুষ প্রভাবশালী হলে বা যা হয় আর কি, সবাই যে এই নামটুকুই আমার পরিচিত। এবার ওর ব্যাপারে আমি যা কিছু দেখছি এখন। সরাসরি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ। পার্থপ্রতিম, এই টুলু মণ্ডল পার্কিং লট সহ তার এই যে এত বড় কারবার, তার জন্য আদৌ কোনো ট্রেড লাইসেন্স কি ছিল? কারণ পঞ্চায়েতের তরফ থেকে তো বলা হচ্ছে যে কোনো রকম অনুমতি দেওয়া হয়নি। দেখো, এই প্রশ্নটাই কিন্তু এখন সব থেকে বড় হয়ে উঠছে যে টুলু মণ্ডলের যে কারবার, সেই কারবার কি সম্পূর্ণভাবে বৈধ কাগজপত্র নিয়ম মেনে হতো? এবং সেই বিষয়ে তুমি জানো যে ইতিমধ্যে যে একটি অভিযোগ হয়েছিল গত জুলাই মাসে, সেটা হচ্ছে BLNLRO যে পার্কিং লট টুলু মণ্ডলে আমরা এর আগেও দেখিয়েছিলাম, সেই পার্কিং লটে হানা দেয়। হানা দেওয়ার পর সেখান থেকে হচ্ছে বিপুল পরিমাণে বালি তারা বাজেয়াপ্ত করেছিল। এরপরে BLNLRO তিনি হচ্ছেন অভিযোগ করেন মোহাম্মদবাজার থানার কাছে টুলু মণ্ডলের নামে FIR করার জন্য, এবং এরপর BLNLROর করা অভিযোগের পরিপ্রেক্ষিতে FIR হয়। এই FIR হওয়ার পরবর্তীকালে মোহাম্মদবাজার থানা তরফ থেকে হচ্ছে মোহাম্মদবাজার যে গ্রাম পঞ্চায়েতকে একটা চিঠি করা হয়, এবং সেই চিঠি করে তাদের কাছ থেকে নথি চাওয়া হয়, যে নথি হচ্ছে এই পার্কিং লট, এছাড়া হচ্ছে ট্রান্সপোর্টের যে ব্যবসা, রোড কনস্ট্রাকশনের যে ব্যবসা, সেই রোড কনস্ট্রাকশনের ব্যবসা এবং পার্কিং লটে যে সার্টিফাইড কপি অর্থাৎ ট্রেড লাইসেন্স বা অন্যান্য নথিপত্র, সেই সব কিছু চেয়ে কিন্তু চিঠি করা হয় মোহাম্মদবাজার গ্রাম পঞ্চায়েতের কাছে। এবং দুটি চিঠি দেখতে পাচ্ছ, যে দুটি চিঠি আমাদের কাছে রয়েছে। একটা চিঠি হচ্ছে পুলিশের করা যে চিঠি, যেটা তার নথিপত্র চেয়ে, কিন্তু যে চিঠি গত 7ই জুলাই করা হয়েছিল মোহাম্মদবাজার থানার তরফ থেকে, সেখানে দেখা যাচ্ছে 14ই জুলাই মোহাম্মদবাজার গ্রাম পঞ্চায়েত তরফ থেকে কিন্তু সেই চিঠির উত্তর দেওয়া হচ্ছে, এবং সেই চিঠির উত্তরে স্পষ্ট করে বলে দেওয়া হচ্ছে যে মোহাম্মদবাজার পুরো যে গ্রাম পঞ্চায়েতের প্রধানের তরফ থেকে কোনো রকমভাবে কোনো ট্রেড লাইসেন্স ইস্যুই করা হয়নি এই টুলু মণ্ডলকে। সুতরাং এখানেই এখন সবথেকে বড় প্রশ্ন উঠছে, এই টুলু মণ্ডলের যে কারবার, যে পার্কিং লট বা রোড কনস্ট্রাকশনের সঙ্গে যে যুক্ত ছিল বলে উঠে আসছে, সেটা কি আদৌ কোনো বৈধ কাগজপত্রতা ছিল, সেটা নিয়ে কিন্তু সবথেকে বড় প্রশ্ন। এমনকি তুমি শুনলে যে গ্রাম পঞ্চায়েত প্রধান তিনিও স্পষ্ট করে বলল যে তাদের কাছ থেকে কিন্তু কোনো রকমভাবে কোনো ট্রেড লাইসেন্স ইস্যুই করা হয়নি। অর্থাৎ টুলু মণ্ডল যে কারবার এখন গোটা বিষয়টাকে নিয়ে সামনে আসছে, কিন্তু এর আগে এই যে বারবার করে উঠে আসছে প্রভাব খাটিয়ে নানা রকম ক্ষেত্রে কিন্তু টুলু মণ্ডল তার এই সাম্রাজ্য সেটা বিস্তার করছিল, কারবার চালাচ্ছিল। অর্থাৎ এখান থেকে স্পষ্ট হচ্ছে যে টুলু মণ্ডলের সম্পর্কে পুলিশ এখন গোটা বিষয় তথ্য সংগ্রহ করছেন, কিন্তু এই টুলু মণ্ডলের যে কারবার সেই সংক্রান্ত বিষয় কোনো নথিপত্র আদৌ ছিল কিনা,
সেটা নিয়েই কিন্তু সবথেকে বড় প্রশ্ন। অর্থাৎ থানার তরফ থেকে চিঠি করা হচ্ছে একটা মোহাম্মদবাজার গ্রাম পঞ্চায়েতকে যে কপি চেয়ে ট্রেড লাইসেন্সের, অন্যদিকে গ্রাম পঞ্চায়েত তরফ থেকে চিঠি পাঠানো হচ্ছে থানার কাছে। দুটি চিঠি দেখতে পাচ্ছ, সেই চিঠিতে স্পষ্ট করে উল্লেখ করছে গ্রাম পঞ্চায়েত প্রধান যে তাদের তরফ থেকে কোনো রকমভাবে কোনো ট্রেড লাইসেন্স ইস্যুই করা হয়নি। ইতিমধ্যে গ্রাম পঞ্চায়েত প্রধান তিনিও কিন্তু গোটা বিষয়টা স্পষ্ট করেছেন। অর্থাৎ নানা সময় যে অভিযোগগুলো সামনে আসছে যে মূলত হচ্ছে রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় থাকা মোহাম্মদ নাজিবউদ্দিন মণ্ডল এবং অর্থাৎ টুলু মণ্ডল যেই রাজনীতির যে ছত্রছায়ায় থাকতো তার প্রভাব খাটিয়ে যে নানা রকম বেআইনি কারবার চালাতো, সেই বিষয়টাই কিন্তু স্পষ্ট হচ্ছে। ইতিমধ্যেই এই চিঠি যা জানতে চেয়ে চিঠি থানার তরফ থেকে, পাশাপাশি হচ্ছে গ্রাম পঞ্চায়েতে পাঠানো যে উত্তর, সেই বিষয়টাও কিন্তু সেই দুটি চিঠি আমাদের কাছে রয়েছে। এবং সেই চিঠিতেই দেখা যাচ্ছে স্পষ্ট করে থানা যখন টুলু মণ্ডলের বিরুদ্ধে এফআইআর করে চিঠি করে জানতে চাইছে, গ্রাম পঞ্চায়েত তরফ থেকে চিঠি করে উত্তর দিয়ে জানিয়ে দেওয়া হচ্ছে তাদের কাছ থেকে কোনো রকমভাবে কোনো ট্রেড লাইসেন্স দেওয়া হয়নি মোহাম্মদ নাজিবউদ্দিন ওরফে টুলু মণ্ডলকে। একেবারে এখানেই তো প্রশ্ন যে কোনো রকম ট্রেড লাইসেন্স যখন ছিল না, তাহলে দিনের পর দিন কিভাবে গড়ে উঠেছিল তার এই বিশাল সাম্রাজ্য? যে সম্পত্তির পরিমাণ এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে বাজেয়াপ্ত করা হয়েছে নগদ এবং সোনা মিলিয়ে 186 কোটি টাকা। সঙ্গে থাকো পার্থপ্রতিম। বীরভূমের পাথর সম্রাট টুলু মণ্ডল তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে আরো 42 কোটি টাকা ফ্রিজ করা হয়েছে এবং সব মিলিয়ে এখনো পর্যন্ত সোনা এবং টাকায় মিনারের ঘর থেকে 93 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। এখনো পর্যন্ত 242টি তার গাড়ির হদিশ পাওয়া গিয়েছে এবং 300 বিঘা জমির উপর মোট 21টি সম্পত্তি রয়েছে, যার মধ্যে রয়েছে একটি পার্কিং লট, 2টি পেট্রোল পাম্প, সোনা, রূপো এবং প্ল্যাটিনামেরও হদিশ পাওয়া গিয়েছে। সাতটা বাড়ি, একটি ফার্ম হাউস, একটি পার্কিং লট, 2টি পেট্রোল পাম্প। আর টুলু মণ্ডলের সেই পেট্রোল পাম্পের ভেতর থেকে প্রতিবেদন তুলে, পার্কিং লটের ভেতর থেকে প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ। যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে এখানে দেখা যাচ্ছে পর পর ট্রাক ডাম্পার সেইটা সারিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে রয়েছেন। যে বিষয়টা পরিসূত্রে খবর, এবং ইতিমধ্যে এই যে ট্রাক বা ডাম্পারগুলো রয়েছে সেই সবকটাই হচ্ছে টুলু মণ্ডলের, এবং পুলিশ কিন্তু ইতিমধ্যে এই সমস্ত ট্রাক ডাম্পার সেগুলোকে বাজেয়াপ্ত করেছে। এবং ইতিমধ্যে দেখতে পাচ্ছি বেশ কিছু ডাম্পার, যে ডাম্পারের ওপরে লেখা রয়েছে এমএসপি অর্থাৎ মণ্ডল স্টোন প্রোডাক্ট। এই মণ্ডল স্টোন প্রোডাক্টটি হচ্ছে টুলু মণ্ডলের কোম্পানি। এবং এই যে জায়গায় রয়েছে এখানে কিন্তু পর পর এর মধ্যে সারিবদ্ধভাবে যে ট্রাক বা ডাম্পার যেগুলো দাঁড় করানো অবস্থায় রয়েছে সেগুলোকে পাথর নিয়ে যাওয়ার জন্য ব্যবহার করা হতো, বালি নিয়ে যাওয়ার জন্য ব্যবহার করা হতো, এবং ইতিমধ্যে এগুলো কিন্তু এই জায়গায় বাজেয়াপ্ত করা হয়েছে। অর্থাৎ টুলু মণ্ডলের প্রচুর যে গাড়ি, সেই গাড়ি ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে। তার মধ্যে ট্রাক ডাম্পার এই জায়গায় রাখা রয়েছে। এখানে কিন্তু এই ট্রাক ডাম্পারগুলিকে বাজেয়াপ্ত করা হয়েছে। পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, বীরভূম। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।